আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনাদেরকে ইমেল মার্কেটিং নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল। যেহেতু আপনারা ম্যাক্সিমামে বিগিনিং লেভেলের, তো আমি মোটামুটি একদম বিগিনিং লেভেলের জন্য কিছু ইমেল মার্কেটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে যে ইমেল মার্কেটিং এই জিনিসটা কি। আচ্ছা, যে এটা হচ্ছে সেন্ডিং মেসেজ টু এ লিস্ট অফ এক্সিস্টিং সাবস্ক্রাইবার। মানে হচ্ছে কি, যারা অলরেডি আপনাকে সাবস্ক্রাইব করছে, এখন কিভাবে সাবস্ক্রাইব করছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে তারা সাবস্ক্রাইব করছে আরো ইনফরমেশন পাওয়ার জন্য। অথবা এই যে দেখেন, আপনারা আমার এই যে কোর্সে 550 জন সাবস্ক্রাইব করছে না, এখানে সবাই ইমেল দিচ্ছেন, ইয়ে দিচ্ছেন, সবার কিন্তু ইনফরমেশন এখানে আছে। রেসপন্সে গেলে আমরা পাবো নাম, ইনফরমেশন যা যা চাইছি আমরা দিছেন। তো আপনারা একটা সাবস্ক্রাইব করছেন, এভাবে অনেকভাবে সাবস্ক্রাইব করা যায়। তাহলে এই যারা সাবস্ক্রাইব করছে, ধরেন আপনার একটা ই কমার্স সাইট আছে, মানুষ প্রোডাক্ট কেনার জন্য তার ইনফরমেশন দিয়েছে, ইমেল, নাম, মোবাইল নাম্বার, এরাও কিন্তু আপনার সাবস্ক্রাইবার। তো এদেরকে বিভিন্ন সময় অফার, বিভিন্ন সময় ডিসকাউন্ট, তারপরে হচ্ছে যে কোনো ভালো নতুন প্রোডাক্ট আসলে, কোনো প্রোডাক্টের রিপ্লেসমেন্ট বা কোনো ইনফরমেশন আপনি জানাতে চাচ্ছেন, কোনো ব্লগ পোস্ট জানাতে চাচ্ছেন, এদেরকে ইমেলের মাধ্যমে ইনফরমেশন শেয়ার করাটাই হচ্ছে যে ইয়ে। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনাদের সাবস্ক্রাইবারদেরকে, মানে যারা আপনাকে স্বইচ্ছা হয়ে ইমেল দিছে, মানে নিজ ইচ্ছা ইমেল দিছে তাদেরকে। তো আমরা অনেকে করি, মার্কেটিং করি, বাজার থেকে ইমেল ইয়ে করে মার্কেটিং করি, তবুও এটা ভালো প্র্যাকটিস না। লিস্ট কিনে মার্কেটিং করি, এটা ভালো প্র্যাকটিস না। যাক, ইমেল মার্কেটিং এটা এত বেশি কথা বলার কিছু নেই, আপনারা বুঝবেন। এবার হচ্ছে যে কি কি শেখা দরকার এখানে। আচ্ছা, কাইন্ড অফ মানে কত রকমের ইমেল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং এর বেস্ট প্র্যাকটিসটা কি, কিছুটা আলাপ করে ফেলছি। ক্যাম্পেইনের রেজাল্ট কেমন হচ্ছে, এটা কিভাবে মেজার করব, এগুলো জানা দরকার। কিভাবে ইমেল লিস্ট বিল্ড করব, কালেক্ট করব, অথবা ভেরিফাই করব, হোয়াইট লিস্ট করব, এগুলো জানা দরকার। তারপরে এক্সিস্টিং টুল, অটোমেশনের জন্য এক্সিস্টিং টুল এখানে, তাহলে এই জিনিসগুলো আমাদের শেখা দরকার। এই যে দেখেন, এখানে মোটামুটি টাইপস অফ ইমেল, প্রমোশনাল ইমেল পাঠাইতে পারেন, ট্রানজ্যাকশনাল ইমেল যেখানে মানুষকে কিছু কিনতে বলবেন, বা ইমেল ট্রানজ্যাকশন শুধু কিনা না, ধরেন তারা একটা ইবুক ডাউনলোড করবে আপনার বিনিময়ে, আপনি তাদের ডাটাগুলো নিলেন, নিউজ লেটার পাঠাইলেন, আপনি সপ্তাহে একটা নিউজ লেটার পাঠাইলেন। রিএঙ্গেজ করার জন্য, ধরেন আপনার ওয়েবসাইটে, আপনার ই কমার্স সাইটে 6 মাস আগে কারা কিছু লোক 6 মাস আগে পারচেজ করছে, এখন তারা আবার পুনরায় পারচেজ করার জন্য তাদেরকে ডিসকাউন্ট অফার, এগুলো। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই আপনার কয়েকটা জিনিস থাকতে হবে, যে মানুষকে ভ্যালু দিতে হবে। কন্টেন্ট, কন্টেন্টের মাধ্যমে আমরা মানুষের যেভাবে ভ্যালু দেয়, ইমেলের মাধ্যমে এমন কিছু জিনিস করতে হবে, মানুষ যেন আসলে ইমেলটা ওপেন করতে তারা আগ্রহী হয়, তারা যেন ভ্যালু পায়, তারা শিখতে পারে, তারা কিনতে পারে, তারা আপনার ব্র্যান্ডকে বুঝতে পারে। ইভেন্ট থাকতে হবে। ইচ্ছা মতো আমি 10 লাখ ইমেলের একটা ডাটাবেস পাইলাম, খালি ইমেল মার্কেটিং করা শুরু, এটা স্প্যামিং, মানুষ রিপোর্ট করবে, আপনার ক্যাম্পেইন নষ্ট করে দিবে। একটা মজার ব্যাপার দেখেন, ইমেলের রিটার্ন, ROI, রিটার্ন অন স্পেন্ড, না সরি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সরি। $1 স্পেন্ড করলে আপনি $42 পর্যন্ত রিটার্ন পান, এটা কিন্তু একটা ভেরিফাইড ডাটা কিন্তু। তারপরে শর্ট অ্যানালাইসিস করে নেবেন। তারপরে হচ্ছে যে শর্ট অ্যানালাইসিস কাদের করবেন, ইন্টারনাল কনটেক্সট অফ ইউর ব্র্যান্ড হোয়াইল এ স্পেশাল অডিট এক্সামিন। আচ্ছা, এটা এখানে দুইটা টার্ম আছে, এত কঠিন জিনিস আপনাদের দরকার নাই। শর্ট হচ্ছে যে অডিট এক্সামিন দ্য ইন্টারনাল কনটেক্সট, মানে আপনার ব্র্যান্ডের ইন্টারনাল সবকিছু ঠিক আছে কিনা। আর স্পেশাল হচ্ছে অডিট এক্সামিন দ্য এক্সটার্নাল কনটেক্সট, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু শিখবেন। আচ্ছা, এখানে ডিটেলস ইমেল মার্কেটিং এর আছে, যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, একটু আলোচনা করে ফেলছি। ইমেল মার্কেটিং এর বেস্ট প্র্যাকটিস গুলো কি কি,
ইম্পর্টেন্স অফ বিল্ডিং ইমেল লিস্ট সেগমেন্টেশন, মানে কারা আপনার প্রোডাক্ট কিনবে, কারা আপনার ব্র্যান্ড সম্বন্ধে জানবে, পৃথক মানে লিস্ট। ধরেন মাহবুব ওসমানী mahabubosmani.com ওয়েবসাইটের মাধ্যমে ইমেল কালেক্ট করে সে হচ্ছে 14 বছর আগ থেকে, সরি না 10 বছর আগ থেকে মোটামুটি। তো এখন 10 বছর আগে যারা আমাকে চিনে, নতুন আপনারা যারা আছেন তারা কিন্তু এক না। 10 বছর যারা আছে তাদেরকে আমি একটা ব্যাপারে এডুকেট করতে পারবো খুব ইজিলি, তাহলে তাদেরকে একটা রিসোর্স খুব যেভাবে শেয়ার করবো। কিন্তু আপনাদেরকে ইমেল করার আগে কিছুটা আমার সম্বন্ধে, আমার ব্র্যান্ড সম্বন্ধে, আমাদের সম্বন্ধে কিছুটা পরিচিতি দিতে হবে। তো এই যে সেগমেন্টেশন, সেটা যদি ই কমার্সের ক্ষেত্রে বলি, ধরেন ই কমার্সে কিছু মানুষ আছে যে প্রোডাক্ট কিনছে আপনার, কিছু মানুষ আছে অ্যাড টু কার্ট করছে, কিছু মানুষ আছে জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করছে। তো সবাইকে কি এক ইমেল পাঠাবেন না, সেগমেন্ট করে যারা যেই স্তরে আছে ওদেরকেও ইমেল, এই সেগমেন্টেশনটা আছে। তারপর হচ্ছে যে সাবজেক্ট, তারপরে হচ্ছে মোবাইল অপটিমাইজেশন, রেসপন্সিভ, আপনার যে ইমেল ডিজাইনটা আমরা একটু পরে দেখাবো যে ওটা রেসপন্সিভ কিনা, মোবাইলে সুন্দর মতো শো হচ্ছে কিনা, এই জিনিসগুলো। তারপরে লিগ্যাল কিছু ব্যাপার আছে যে নিচে কিছু টেক্সট দিতে হয়, আমরা যখন একটা ডিজাইন করব সেই টেক্সটগুলো আপনাদেরকে দেখাবো, যে লিগ্যাল ইস্যু। সাবস্ক্রাইব যারা আছে চাইলে খুব সহজে আনসাবস্ক্রাইব বাটনটা থাকতে হবে নিচে দিয়ে, এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে হবে। তারপরে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং খুবই সহজ। এই যে দেখেন, আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন করছেন, তো আমার প্ল্যান ছিল যে না, প্রত্যেক ক্লাসের আগে আমি আপনাদেরকে সবাইকে একবার করে ক্লাসে জয়েন করার জন্য একটা ইমেল করব। আপনারা আগামী শনিবারে একটা ইমেল পেয়ে যাবেন 8:30 রাত সন্ধ্যা 8:30 একটা মেল পাবেন, না সরি সকালে পাবেন, সেটা আমি অটোমেশন করে রাখছি, আপনাদেরকে দেখাবো। এই যে একটা প্ল্যান, এই ইমেলের মাধ্যমে কেন, কিভাবে, কাদেরকে সেন্ড করব, কিভাবে সেট করব, উদ্দেশ্যটা কি, এটা আমি কি অ্যাচিভ করতে চাই। তারপরে যদি সেটা সিরিজ ইমেল হয়, প্রতি সপ্তাহে একটা করে, কোন দিন পাঠাবেন, কোন টাইমে পাঠাবেন, এগুলো যখন আছে দেখেন। তারপরে রাইট ইমেল মার্কেটিং টুল যেটা আপনার জন্য ভালো লাগে, আমি আপনাদেরকে মেইলচিম্প দিয়ে দেখাবো, আরো আছে অ্যাক্টিভ ক্যাম্পেইন, এগুলো কনভার্ট কিট, এগুলো খুব ভালো ইমেল মার্কেটিং সফটওয়্যার, হাবিসপট আছে, তারপরে আছে, এভাবে অনেকগুলো আছে। সরি, তো প্ল্যানিং এর কথা আপনাদেরকে বললাম। এবার হচ্ছে ইমেল ডিজাইন। আপনার সুন্দর অনেক, যদি আপনি কোনো সফটওয়্যার ইউজ করেন, মেইলচিম্প বা যে কোনো সফটওয়্যার, অনেক টেমপ্লেট আছে, বা নিজে বানাইতে পারেন, HTML CSS যারা পারেন কোড করতে পারেন, এগুলো আমরা বিস্তারিত এখনই দেখাবো। তো আপনাদের সাথে এইটাও শেয়ার করব, ইমেল কপি লেখাটা, ইমেলের বডিটা কি হবে, ডেলিভারি লিস্ট ম্যানেজমেন্টটা কিভাবে, তারপরে হচ্ছে যে অ্যানালাইটিক কেমন হলো এটা রিপোর্টটা, এবি টেস্টিং। আপনি ইমেলের ধরেন কয়েকটা ইমেল ডিজাইন করলেন, যে বডিটা ডিজাইন করলেন, ইমেল টেমপ্লেট যেটাকে বলে, ডিজাইন করে দুইটা তিনটা হেডলাইন দিয়ে আপনি আপনার 1500 লিস্ট আছে, 500 করে আপনি সবার কাছে আলাদা আলাদা মেল পাঠাইলেন, দেখলেন যে কোন হেডলাইন, কোন টেমপ্লেটটা বেশি মানুষ ওপেন করেছে, ওটা দিয়ে আপনি পরবর্তীতে ক্যাম্পেইন করতে পারবেন। অটোমেশন, সিরিজ ইমেল করতে হয়। তারপরে হচ্ছে যে মার্কেটিং অটোমেশনের জন্য দেখা যায় ড্রিপ ক্যাম্পেইন করতে হয়। ধরেন আপনার ব্লগ আছে, নিয়মিত আপনি ব্লগ পাবলিশ করেন আপনার ওয়েবসাইটে, এখন এই ব্লগে যারা নতুন আসছে তাদেরকে একটা ওয়েলকাম ইমেল অটোমেটিকভাবে, 1 সপ্তাহ পরে তাদেরকে কিছু রিসোর্স দিলেন, তারপর কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে একটা করে লিস্ট, এইভাবে এটা কিন্তু অটোমেশন করা যায়। তারপর হচ্ছে যে এআই দিয়ে এগুলো আরো বেশি, এআই পাওয়ার্ড, এআই কিভাবে ইউজ করবেন, সব মেইলচিম্পে দেখবেন এআই আছে, সবাই আপনি কয়েকটা হেডলাইন পার্সোনালাইজ করতে পারবেন, নাম প্রথম 2 লাইন চেঞ্জ করে দিতে পারবেন, প্রত্যেকে আলাদা আলাদা নাম মেনশন করে। আপনারা যারা বিভিন্নভাবে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন আমি অনেক জায়গায় সাবস্ক্রাইব করা আছে, আমি পার্সোনালাইজ ইমেল পাই,
যেমন ইন্ডিয়ান একটা ব্লগারের কালকে ওই যে ডাব্লিউপি বিগিনার মানে এমন ভাবে পার্সোনালাইজ করে এখন মনে হয় যেন আমার এই ইমেলটা লিখছে। তো যাই হোক এখানে কিছু রিসোর্সও আছে দেখেন, টুল, মেল চিম, তারপরে কনভার্টগেট, হাবিস্পট, অনেকগুলো ইয়া আছে। তারপরে হচ্ছে যে কোর্স, আপনাদের কোর্সিয়ার কোর্সটা দেখতে তো বললামই আপনাদেরকে। তারপর হচ্ছে যে ব্লগ, ইমেল মার্কেটিং, এই ব্লগগুলো পড়তে পারেন। আরও ডিটেলস আমাদের এখান থেকে কোর্স থেকে জানতে পারবেন, ঠিক আছে। এখন আমি এটা বেশি বড় করব না, আপনাদেরকে একটা ক্যাম্পেইন দেখাই। কয়দিন আগে আপনাদের জন্যই করে রাখছি এই ক্যাম্পেইনটা, দেখেন। এই যে দেখেন, আমি ওই যে মেলচিম্প ইউজ করছি, এটা মেলচিম্প, এই যে মেলচিম্প এখানে আছে, মেলচিম্প ইউজ করছি। মেলচিম্প ইউজ করার কারণে এটা এটা আমি এটা বেশি ইউজ করি, কারণ হচ্ছে এটাতে আমি অভ্যস্ত। এই যে দেখেন, আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি, খুব সহজ। প্রথম হচ্ছে আপনার তো কাদেরকে মেইল করবেন এটার একটা লিস্ট দরকার, তাই না? তো চলে যাবেন হচ্ছে অডিয়েন্সে। এই যে দেখেন, এই যে ডিএমসি, ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাচ জানুয়ারি 2025, এই লিস্টে আমি ইয়ে করছি, ঠিক আছে। এই যে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, মানে এটা হচ্ছে গতকালকে, হ্যাঁ গতকালকে রাত্রে মনে হয় করছি, ফাইল আপলোড করছি। এই যে ফাইলটা কই পাইলাম, এই যে দেখেন, এই যে এখানে এটা আপনারা যে রেজিস্ট্রেশন করছেন ওই নাম আর ইমেলগুলো আমি এখানে ডাউনলোড করছি এখান থেকে। এই যে এই রেসপন্স থেকে গিয়ে এটা ডাউনলোড করা যায়। ডাউনলোড করে যে দেখেন এখানে সুন্দর করে শুধু দুইটা কলাম রাখছি, নাম আর ইমেলের কলামটা রাখছি। এই যে, তো এটাকে সহজে এই যে দেখেন ফাইল থেকে এখানে ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড, আমি সিএসভি হিসাবে ডাউনলোড করছি। এই যে দেখে কমা সেপারেটেড ভ্যালুস ডট সিএসভি হিসাবে ডাউনলোড করে জাস্ট ওই যে এখানে গিয়ে আপলোড করে দিছি। অডিয়েন্সে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন ম্যানেজ অডিয়েন্স, এই যে অ্যাড করতে পারবেন, ইম্পোর্ট কন্ট্যাক্ট করতে পারবেন এই যে এখান থেকে। যদি মেলচেম্প আপনারা ইউজ করেন, সবগুলো সফটওয়্যার এরকম, যদি অন্য কোনোটা ইউজ করেন আপনারা একটু দেখবেন। মেলচেম্প কিন্তু একটু কস্ট বেশি, অন্যগুলো কস্ট কম না, কোনোটারই কাছাকাছি। তো মেলচেম্প একটু বেশি কস্ট মনে হয়েছে আমার কাছে। ইম্পোর্ট কন্ট্যাক্ট, ওই ফাইলটা এখানে ইম্পোর্ট ক্লিক করলে ফাইলটা আপলোড করতে পারবেন, এটা তো সবাই পারবেন। এই গেল এটা। এখন কন্ট্যাক্ট যখন ইম্পোর্ট হয়ে যাবে তখন আপনার হচ্ছে এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে যাইতে পারেন অথবা অল ক্যাম্পেইনে যান। দেখেন, এই যে দেখেন, এটা আমি শিডিউল করে রাখছি। শনিবারে আপনাদের যেহেতু ক্লাস আছে, যে ফেব্রুয়ারির 8 তারিখ শনিবার, আপনারা 5:30 AM, এটা কি কোন দেশের টাইম দেখাচ্ছে? আচ্ছা, লাস্ট এডিট করছি আমি, এটা 5:30 AM আমি হ্যাঁ সকালে দিছি। এটা মনে হয় 5:30, মানে তো আপনাদের 8:30। হ্যাঁ, এটা সৌদি আরবের টাইম দেখাচ্ছে, এটা 5:30, ঠিক আছে। 5টা, 6টা, 7টা, 8টা, 8:30, আমি যে বললাম 8:30 বাংলাদেশ টাইম, 8:30-এ যাবে এই মেইল। আপনারা সবাই পাবেন, যারা যদি মেইল চেক করেন অবশ্যই চেক করবেন। যে আমার আরো লিস্ট আছে, এই যে এখানে একটা 10,000 লিস্ট দিয়ে ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইন আরো আছে। সিঙ্গেল ওয়েলকাম ইমেল, সার্ভিসের ইমেল, আরো দেখেন। এই যে দেখেন আগেটাই দেখেন, লোকাল ব্র্যান্ড প্রমোশনের একটা ইয়ে করছি, দেখেন 16% ওপেন রেট হয়েছে, এটা কিন্তু ভালো। তারপর হচ্ছে 11% ওপেন রেট হয়েছে, দেখছেন এখানে 65 জন ওপেন করছে, এখানে 184 জন ওপেন করছে। আগের রিপোর্টে যে 16% ওপেন রেট কিন্তু আছে, ঠিক আছে। এগুলা অনেক আগে ক্যাম্পেইন করছে। আরো আছে যে 15%, 16%, 19% আছে, দেখেন এই যে এটা ওপেন রেট, এখানে কিন্তু দেখতে পারবেন যে। ওকে, এখন ক্যাম্পেইনে যাই আমি। ধরেন এই ক্যাম্পেইনটা কিভাবে সাজাইছি আপনাদের দেখাই। আর ইউ শুড ইউ ওয়ান্ট টু পজ, আচ্ছা এটা তো পজ করতে চাই না আমি, এখানে করি রিনেম, ভিউ ইমেল, ডিলিট, কিছু করতে চাই না। ভিউ ইমেল দেখি আমি, এই যে দেখেন আমি এটা খুব সিম্পল ভাবে ডিজাইন করছি। ডিজাইন আসলে এখানে কিছু করি না, জাস্ট আগে পরে লোগো দিছি, আমাদের সাপোর্ট গ্রুপ দিছি, জাস্ট আপনাদেরকে লিখছি যে আপনারা যাতে জয়েন করেন, লিঙ্কটা দিছি এখানে। আর এখানে আমাদের সাপোর্ট গ্রুপ। এখন আপনারা চাইলেও
আচ্ছা, না এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করা যায়, এটা আমার দরকার নাই। আপনারা যারা ইংলিশ বুঝতে কষ্ট হবে বাংলা দেখতে পারবেন যদি এখান থেকে মানে যে গুগল ট্রান্সলেট থেকে এটা করা যাবে ব্রাউজারে যখন দেখবেন। আচ্ছা, আমি এই ক্যাম্পেইনটাকে ধরেন একটু এডিট করব, ঠিক আছে? আচ্ছা, এটা পজ হচ্ছে, পজ। আচ্ছা ঠিক আছে, আমি পজ করব না, ইয়ে করব, দেখি ইয়েতে যাই। আপাতত এটা শিডিউল অবস্থা আছে তো এই জন্য এডিট করা অবস্থায় পজ অবস্থায় থাকবে। এই যে দেখেন, প্রথমে হচ্ছে যে আপনার যে কাদেরকে পাঠাবেন কোন লিস্ট। আমার এখানে যেহেতু অনেকগুলো লিস্ট আছে আমি এডিটে গেলাম। এই যে দেখেন, এই যে দেখেন এখানে আমার বিভিন্ন লিস্ট আছে। আপনাদের লিস্টটাকে আমি নাম দিয়েছি ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাচ জানুয়ারি 2025। ঠিক আছে, তাহলে এই জন্য এটা দিলাম, আমি চেঞ্জ করব না। আচ্ছা, এখানে ট্যাগ আমার ওই যে সেগমেন্ট অর ট্যাগ টু এক্সক্লুড, না কাউকে এক্সক্লুড করব না, দরকার নাই, দরকার নেই। আমি এটা 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 ইয়ে করব না, কোনটাই সিলেক্ট করব না। এটা মানে কাউকে বাদ দিব কিনা, কোনো লিস্ট বাদ দিব কিনা এটা আমি দরকার নাই, আমি কোনো লিস্ট কিন্তু বাদ দেব না। আচ্ছা, মার্জ ট্যাগ, এই যে দেখেন কি কি ইউজ করবেন, ওই যে লিস্ট থেকে কি শুধু ফার্স্ট নেম ইউজ করবেন না লাস্ট নেম, না কাস্টম কিছু ইউজ করবেন। আমি শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিলাম, সমস্যা নেই। তো এটা অ্যাজ ইউজুয়াল সেভ দিয়ে দিলাম। মানে ওই যে যখন আপনাদের কাছে ইমেল যাবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই থাকবে, ডেয়ার মাহফুজুর রহমান, ডেয়ার সীমা রানী, এমন নাম যাদের হবে এমন এমন, ঠিক আছে? আচ্ছা, এখানে ফ্রম, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা ক্যান্সেল ক্যান্সেল করি আপাতত। সাবজেক্ট, দেখেন সাবজেক্ট, এখানে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটার উপরে ডিপেন্ড করবে আপনার মেল মানুষ কতজন খুলবে না খুলবে, ঠিক আছে? তাহলে আমি দেখেন ফ্রি, ফ্রি কথাটা কেন, কারণ ফ্রি জিনিস বেশি মানুষ পছন্দ করে, আর আমাদের কোর্স তো ফ্রি, এআই ডিজিটাল মার্কেটিং কোর্স। আসলেই তো আমরা এআই দিয়ে অনেক কিছু শিখাবো, অনেক সবটা কোর্সের মধ্যে 8টা ক্লাসের মধ্যে এআই ব্যবহার থাকবে, এবং স্পেশালি এআই এর উপর এআই কিভাবে ডিজিটাল মার্কেটিং স্পেশাল ভাবে কাজে লাগবে সেটাও থাকবে। তাহলে এই যে এই জন্য দিলাম একটা নাম, ফ্রি এআই ডিজিটাল মার্কেটিং কোর্স বাই mahabubosmani.com, আমাদের ওয়েবসাইটের নাম, কোম্পানির নাম। আচ্ছা, সেন্ড টাইম। সাবজেক্ট আপনারা চাইলে এডিট করতে পারবেন, এই যেখানে এটা তার ইয়া করে দেখান নাই, ঠিক আছে? বাস আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন, লিখতে পারবেন, ওকে। আচ্ছা, সেন্ড টাইম, এটা গুরুত্বপূর্ণ। দেখেন আমি এটা সেন্ড যদি নাও দেই এটা এখন হবে, আর এই যে দেখেন আমি ওই যে 8:30 বলছি যে ইয়ে করে রাখছি, ওকে। তাহলে এটা আর চেঞ্জ করার দরকার নাই, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। কন্টেন্ট, এইবার এটা হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এডিট ডিজাইন, এই যে দেখেন এখানে আপনি চাইলে হেডার দিতে পারবেন, প্যারাগ্রাফ দিতে পারবেন, বাটন দিতে পারবেন, লোগো দিতে পারবেন, ডিভাইডার দিতে পারবেন। মানে যারা জানেন এগুলো টান দিয়ে খালি এখানে বসাবেন, সুন্দর করে এটা ডিজাইন করবেন। কোড করতে পারবেন, কোড বসাইতে পারবেন, ঠিক আছে, সব দিতে পারবেন। আমি কিন্তু সিম্পল একটা জিনিস রাখছি, কারণ ডিজাইন আমার কাজ না, বা আপনাদের সময় থাকলে আপনারা ডিজাইন করতে পারেন, সমস্যা নাই। কারণ একটা ডিজাইন করতে বাংলাদেশি দিয়ে করলেও কিন্তু ভালো ডিজাইন করতে গেলে 2000, 3000, 5000 টাকা পর্যন্ত দিতে হবে। সেই টাকাটা আপনি না দিয়ে আপনি নিজে রাখলেন সেই টাকাটা, তাহলে ডিজাইন কিন্তু এখান থেকে করতে পারবেন। এই যে আমি এখানে একটা বাটন দিছি, এফবি সাপোর্ট গ্রুপে আমাদের যোগাযোগ করবে। এই যে দেখেন এই টেক্সট গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই টেক্সট গুলো গুরুত্বপূর্ণ। এই যে দেখেন কপিরাইট টেক্সট, আমি চাইলে এখানে কিছু চেঞ্জও করতে পারি, দিব না আমি। কপিরাইট 2025, একটা কমা দেই, mahabubosmani.com, অলরাইট রিজার্ভ, স্টার চিহ্ন উঠাই দেই আমি। এটা আপনারা কন্টেন্টের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, এগুলো কোনো ইয়া না। এই যে দেন মেলিং অ্যাড্রেস থাকবে, তারপরে এই যে দেখেন আনসাবস্ক্রাইব বাটন, এই যে এগুলো হচ্ছে লিগ্যাল ইস্যু, এগুলো কিন্তু থাকতে হবে নিচে দিয়ে, এগুলো থাকতে হবে। যখন ইন্টারন্যাশনাল মেল করবেন কেউ চাইলে আনসাবস্ক্রাইব করে দিবে,
এগুলো থাকতে হবে, নাহলে কিন্তু আপনার এটা হয়তো ডেলিভারি হবে না বা স্প্যাম হবে, এগুলো কিন্তু থাকতে হবে। তারপরে সেভ অ্যান্ড এক্সিট দিলে তো বেরিয়ে যাব। এছাড়া আপনারা যদি বললাম যে কতগুলো টেমপ্লেট আছে না, এই যে দেখেন, আমি যদি চেঞ্জ টেমপ্লেট সুইচ, এটা হচ্ছে কারেন্ট বিল্ডার ওদের, আগের আগের বিল্ডারে যদি যাইতে চান, আগের বিল্ডারটা আর একটু কঠিন, দরকার না যাওয়া। এই যে এখানে সব কিছু সহজ আছে, ওয়ার্ডের মতো, খালি ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন ভাই, ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। এই যে দেখেন সব কিন্তু বোল্ড করতে পারবেন। ধরেন আমি চাই যে এটা বোল্ড করি, বোল্ড করলাম। লিঙ্কিং করতে পারবেন, এই যে ধরেন এটাকে আমি লিঙ্কিং করে দেই। সুন্দর, বা আপনারা যতক্ষণ আপনাদের স্যাটিসফ্যাকশন না আসবে, বিভিন্ন ইমেল দেখবেন, এত সাদাসিধা ইমেল কেউ পাঠায় না, ঠিক আছে? তো আপনারা তো আমার পরিচিত মানুষ, আপনাদের তো আর এখানে, এটা কি, এটা তো লিঙ্ক, ওয়েব লিঙ্ক, ঠিক আছে, ল্যান্ডিং পেজও না, কিছু না, ফাইলও না, করুন, ওকে ফাইন, সেভ দিলাম। এটা লিঙ্ক হয়ে গেলে আরো ভালো হয়েছে। এখন মানুষ, কি ব্যাপার, লিঙ্ক হলো না কেন, তো দেখি। সব কিছু করার পর অবশ্যই অবশ্যই, ঠিক আছে, এই যে সেন্ড টেস্ট ইমেল, টেস্ট ইমেল সেন্ড করা ছাড়া এটা পাবেন না। ধরেন আমি আমার অন্য একটা ইমেল দিলাম, এখানে একটা টেস্ট ইমেল দিলাম, এই যে দেখেন সেন্ড টেস্ট ইমেল দিলাম। অবশ্যই টেস্ট করবেন যে ঠিক আছে কিনা, কেমন দেখবেন, সেন্ড অ্যানাদার টেস্ট ইমেল, আচ্ছা ওকে, আমি দেখি এবার ইমেলটা গেছে কিনা। এই ইমেলে পাঠাইছি আমি, প্রমোশনে আসবে, এটা তো প্রমোশন। এই যে দেখেন টেস্ট চলে আসছে, দেখেন ফ্রি এআই ডিজিটাল মার্কেটিং কোর্স বাই mahabousmani.com। এই যে দেখেন আমি যেভাবে যেভাবে পাঠাইছি এটা লিঙ্কেবল হয়েছে, দেখছেন, এটা লিঙ্কেবল হয়েছে, দেখছেন, এই যে সাপোর্ট গ্রুপে চাইলে যাইতে পারবো। তো আপনারা সবাই এই মেলটা পাবেন, ঠিক আছে? আমি শিডিউল করে রাখবো, প্রত্যেক শনিবারে আপনারা মনে মেল চেক করবেন, মেল পাবেন। তাহলে আপনারা এটা নিয়ে আরো ঘাটাঘাটি করবেন। আমি সেভ অ্যান্ড এক্সিট দিয়ে দিই, কারণ আমার তো এখানে আর কিছু চেঞ্জ করার কিছু নাই, ঠিক আছে? আমি ডিফল্ট বিল্ডার হিসাবে এটা করব না। এখানে এই যে এখান থেকে সেন্ড টেস্ট ইমেল, যে এখানে সব দেখা যাচ্ছে। আপনি চাইলে যে আরো বিল্ডার, আচ্ছা এবার অল ক্যাম্পেইন, যে আমি পুরানো একটা ক্যাম্পেইন চেক করি, ঠিক আছে, ধরেন এটা একটু চেক করলাম, দেখেন যে বাইট কোড থেকে আমরা ইমেল পাঠাইছিলাম, কন্টাক্ট সাদা সিধা ইমেলে বেশি পাঠাই, যে সোশ্যাল কার্ড অ্যাড করতে পারেন, ওখানে অপশন আছে দেখবেন নিচে দিয়ে সোশ্যাল কার্ড অপশন, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমাদের এই যে বাইট কোডের পেজের লিঙ্ক, বাইট কোডের ওয়েবসাইট, গুগল প্লাস, এগুলো আগে দিছিলাম, দেখেন। এখন এটাকে একটু এডিট করিয়েছে, ভিউ রিপোর্ট দেখি, এই যে দেখেন ওপেন রেট 16%, এতজন ওপেন করছে, এতজন ক্লিক করছে, বাউন্সের বাদ দিয়ে দিছে, তারপরে হচ্ছে আনসাবস্ক্রাইব করে করছে 2 জন, দেখেন হয়েছে কিন্তু। এই যে ডিটেলস রিপোর্ট দেখতে পাবেন, কোন কোন লিঙ্কে ক্লিক করছে, দেখেন দেখেন, ঠিক আছে, সিটিএ বাটনে যারা ক্লিক করছে, কোন কোন দেশ থেকে, ইন্ডিয়া থেকে বেশি হয়েছে, দেখছেন, ইউনাইটেড থেকে ভালো হয়েছে, ইউএসএ থেকে, কানাডা থেকে হয়েছে। তা আপনারা এরকম ভালো ভালো ইমেল লিস্ট কালেক্ট করে কিন্তু আপনাদের সার্ভিস ও মার্কেটিং করতে পারেন। ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন কিভাবে, লিড জেনারেশন, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে করতে পারেন, সেটা আমরা ক্লাসে আলোচনা করব, সমস্যা নেই। লিস্ট আরো কিভাবে কালেক্ট করা যায়, আপনি আমার অল ক্যাম্পেইনে যাই। আচ্ছা আমি একটা নিউ ক্যাম্পেইন, আমি আর একটা জিনিস দেখাতে চাইছি, বিভিন্ন টেমপ্লেট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনি কি রেগুলার ইমেল পাঠাবেন, না অটোমেশন করবেন, না ল্যান্ডিং পেজ প্রমোট করবেন, সার্ভিস পেজ প্রমোট করবেন, বা করবেন, না কোনো কিছু অটোমেশন করবেন, ঠিক আছে। তা আমি রেগুলার ইমেল দিলাম, আপাতত আপনারা যেটা দরকার সেটা ক্লিক করবেন। এই যে দেখেন গতানুগতিক, এগুলো তো দেখাইছি, দেখেন এই যে 1100 সাবস্ক্রাইবার আছে,
এইগুলো সব চেঞ্জ করতে পারবেন এডিটে ক্লিক করে করে অ্যাড সাবজেক্ট অ্যাড এগুলো সব, এগুলো আর দেখাবো না, একবার দেখাইছি কিন্তু। তা ডিজাইন ইমেলে যাই, আমি যে পার্টটা আপনাদেরকে দেখাইতে চাইছি। 25 মিনিট হয়ে গেছে, আমি আর 2-1 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। যেই টেমপ্লেটের একটা নাম দিবেন এখানে, এই যে টাইটেল, ঠিক আছে। এই যে দেখেন এখানে কি করবেন, প্রোডাক্ট সেল করলে এটা কি, এটা ক্লিক করতে পারেন, অ্যানাউন্সমেন্ট দিতে পারলে এটা, কোনো একটা গল্প বলতে চাইলে এটা, ফলো আপ, কাউকে কিছু ফলো আপ, কোনো কিছু শিখাতে চাইলে এটা, আপনার যেটা ইচ্ছা, যে কলাম কলাম, 1 কলাম 2 কলাম, 1:2 1:2 এবার দেখেন এই ফরম্যাটগুলো দেখেন এখানে, আপনি যেখানে একটা সিলেক্ট করেন, ঠিক আছে। ওকে, ধরেন আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই বা একটা ফলো আপ, এটা করুন। আচ্ছা, এই যে দেখেন আপগ্রেড টু ইউজ, এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারলে ফ্রি অ্যাকাউন্ট করা যাবে না, সবগুলো তো ফ্রিতে করা যাবে না, এটা করা যাবে হয়তো। সেই একই সিস্টেম, ড্রাগ অ্যান্ড ড্রপ, দেখছেন এখান থেকে টাইনে টেক্সট দিবেন, কোথায় বডি দিবেন, তারপরে সাজাবেন, এগুলো সব একই সিস্টেম, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এখানে চেঞ্জ টেক্সটগুলো জাস্ট ক্লিক করলেই যে আপনার টেক্সটগুলো বসাবেন, এটা কিন্তু থাকবেই, এটা রাখতে হবে যে এখানে টেক্সট করে চেঞ্জ করবেন, এখানে বাটনে করে করবেন, এডিট করবেন, টেক্সট বসাবেন, টেক্সটগুলো দিয়ে লিখে নেবেন, ওই যে এআই দিয়ে লিখে নেবেন। যেন দেখেন কালকে মনে হয় আমি এআই দিয়ে আপনাদের ওই যে সাজাইছি, তারপরে হিউম্যান টাচ দিছি চ্যাট জিপিটি দিয়ে। কোয়েন নাকি খুব ভালো করতেছে, আপনার ডিপসিক, কোয়েন এগুলো একটু চেষ্টা করবেন। আচ্ছা, অনলাইন বিজনেস অ্যানালাইসিস গাইড, হ্যালো মাহবুব ওসমানী, আচ্ছা এটা কিসের দেখি, আচ্ছা প্রিভিয়াস, কোথা জানি রিরাইট করছিলাম, মানে ইমেল কপিটা লিখছিলাম, সেটার একটা প্রম্পট আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, দেখেন এখানে করছি কিনা দেখি তো, দাঁড়ান। আচ্ছা যাক, ওটা প্রম্পটটা আমি এভাবে দিছিলাম যে this is Mahabub Hossain. I am a digital marketer, digital marketing consultant. I am teaching some new student. I want to teach them. There are 500 plus registration, but very few are joining in live class. Please write a email for them so that they are encouraged to join in live class. এইভাবে একটা প্রম্পট দিয়ে তাকে বলছে একটা ইমেল লিখতে, এখন লোক কোথায় লিখছি এটা খুঁজে পাচ্ছি না, কয়েকটা ইউজ করি তো। তো যাই হোক, আশা করি ইমেল মার্কেটিং আপনারা বুঝছেন। আরও সিরিয়াসলি যদি আরও ডিপ ইমেল ক্যাম্পেইন যাদের দরকার হবে, আমরা হয়তো ফিউচারে অ্যাডভান্স কোনো করবো। এটা তো মোটামুটি 8টা ক্লাসে সব কিছুর একটা বেসিক প্লাস ইন্টারমিডিয়েটের মধ্যে পড়ে। তো এখন আমরা আর সামনে আগাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি ইমেল মার্কেটিং নিয়ে যে আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।